আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বালতি হাতে বের হইছি। এই যে বালতি হাতে আমার এই খামারের এই টমেটো যেগুলো আলহামদুলিল্লাহ অনেক পাকছে। গতকালকে প্রায় 20 কেজির মতো সেল দেওয়া হয়েছে। রমজান মাসে যদিও আমরা চট্টগ্রামে এগুলা 60 টাকা 50 টাকা করে কিনি, কিন্তু এখানে গ্রামে 30 টাকা। আমরা গতকালকে যেগুলো সেল করছি সেগুলো 30 টাকা করে সেল করছি। আর এখন যেহেতু আসছি আমাদের জন্য খাওয়ার জন্য কিছু নিয়ে যাব। এই যে দেখা যাচ্ছে, দেখেন মাশাল্লাহ, এগুলো যেগুলো পাকছে সেগুলো রোজা রাখছি। এখন অন্য সময় হইলে কাঁচা খেয়ে ফেলতাম, কাঁচা না মানে এভাবে নিজে পেরে। দেখতে কি সুন্দর, সুবহানাল্লাহ। অন্য সময় এরকম গাছ থেকে ছোটোবেলায় অনেক পেরে খাইছি। এখন রমজান মাস, তাই একটু সংযম করি। এগুলো পাকছে তাই হাত দেওয়ার সাথে সাথে চলে আসতেছে। এটা থাক। এগুলো সাইজে যেগুলো একটু বড়, এগুলো দেখতেছি হাত দেওয়ার আগেই জাস্ট ঝরে চলে আসতেছে। সুবহানাল্লাহ, সাইজগুলো দেখছেন? মাশাল্লাহ, দেখতে কত সুন্দর লাগে। এখন গাছ গাছে পড়ে থাকলে এগুলো আবার ঝরে নিচে পড়ে যাবে। দেখতে তো সুন্দর লাগে, ইচ্ছা করে গাছে রেখে দেই, কিন্তু আসলে বেশি দিন থাকবে না এগুলা। সিজনের একটা বিষয় হচ্ছে, আপনি সিজনাল ফল যখন করবেন সিজনে, দেখি যে যেমন ধরেন এখন আমার গাছে পুরা লেবু শূন্য। আমাদের এতগুলো গাছে কোনোটাতে লেবু নাই, পাকা লেবু নাই টোটালি। পাকা লেবু না মানে খাওয়ার মতো লেবু নাই। কিন্তু এখন সবাই যেভাবে ফেসবুকে দেখতেছি বা লেবু এখন এক হালি 100 টাকা করে কিনতে হচ্ছে। তো ওই টেকনিকটা যদি ফলো করা যায়, যেটা ভালো, যারা মানে একদম কি বলে প্রান্তিক চাষি যারা, ওনারা বুঝে কোন টাইমে ফসলটা ফলাইতে হবে, ওনারা ওই অনুযায়ী পরিবেশেও ওনারা ফলটা ফলায়, যার কারণে ওনারা ন্যায্য দাম পায়। আমরা দেখি যে আমাদের ঠিক বাজারে যখন কোনো একটা জিনিসের দাম বাড়তি থাকে, তখন দেখি যে সেটা আমাদের এখানে হয় না। কিন্তু বাজারে যে জিনিসের দাম খুব সস্তা হয়ে যায়, সেটা আবার আমার এখানে দেখি খুব ফলে। তা আমি যেটা বুঝলাম এটা হচ্ছে যে আপনাকে এটা পারদর্শী হতে হবে, চিন্তা করতে হবে যে কোন টাইমে আমি ফসলটা হারভেস্ট করব এবং তখন বাজারে কীরকম দাম থাকতে পারে। আমাদের দেশে তো আসলে মানে রমজান মাসে প্রতিটা জিনিস, এমনি বলে 90% মুসলিম দেশ, কিন্তু আসলে সবাইকে কীভাবে লুটবে ওইটা চিন্তাই করে। রমজান মাস বলে ব্যবসায়ীরা ওইসব চিন্তা, ব্যবসায়ীরা চিন্তাই করে আমি রমজান মাসে লাভ বেশি করব, মানুষকে বেশি লুটবো। দেখি আমি কালকে চিটং আমার খাওয়ার জন্য কিছু নিয়ে যাব। অলরেডি কিছু তোলা আছে, তাও পাকাগুলা এখান থেকে নিয়ে যাব। দেখেন এগুলো একদম মাটিতে পড়ে আছে।